হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ আর ওয়েলকাম টু আড্ডার সঙ্গে সৌম। তো এখন আমরা কথা বলবো মান্ডালা মার্ডার্স বলে নেটফ্লিক্সের লেটেস্ট শোটাকে নিয়ে। তো কেমন লাগলো এই শোটাতে টোটাল অনেকগুলো এপিসোড আছে অ্যান্ড টোটাল ডিউরেশন 5 ঘন্টা 10 তার একটু বেশি হবে হয়তো। কেমন লাগলো এই শোটা আমাকে এক কথায় যদি বলতে বলা হয়, আমি বলবো শোটা আমার ভীষণ ওকে ওকে একটা সিরিজ লেগেছে। কেন, তার কারণে আসছে। এই শোটার গল্প যদি একদম ছোট করে যদি বলি, শোটার গল্প হচ্ছে যে এই শোটাতে দেখানো হয় যে পরপর পরপর খুন হতে থাকে এবং খুনগুলোকে ধরার জন্য আসে বানি কাপুরের ক্যারেক্টার এবং তার টিম। তো আলটিমেটলি তারা কি পারবে এটাকে ধরতে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে এই শোটা দেখে ফেলতে হবে। শোয়ের পজিটিভ এবং নেগেটিভ দিক, এই শোয়ের জন্য আমার কাছে বেশ অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে এবং খুব অল্প সংখ্যক পজিটিভ দিক রয়েছে। আমি যদি প্রথমে পজিটিভ দিক নিয়ে কথা বলি, এই শোয়ের প্রথম পজিটিভ দিক হচ্ছে বানি কাপুর বা তাদের যে টিম, মানে যারা যারা কাজ করেছে তাদের পারফরমেন্স, তাদের প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। এবং আমরা যখন এই শোয়ের ডায়লগ শুনছি তখন আমাদেরকে মনে হচ্ছে যে নর্মালি আমাদের চোখের সামনে কিছু ঘটছে, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ডায়লগ নয়, জাস্ট নর্মাল ডায়লগ। সেটা আমার ভীষণ ভালো লেগেছে, সাদাসিধেভাবে সেটাকে প্রেজেন্ট করেছে। সিরিজের মধ্যে সায়েন্স ফিকশনের কিছু ব্যাপার রয়েছে যেটা সিরিজের প্রথমে দেখানো হয় এবং সিরিজের শেষে দেখানো হয়। মধ্যিখানে কিছু 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 পোর্শনে থাকে, বাট সেটা অতটা ইম্প্যাক্ট নয়। সেই পোর্শনগুলো আমার বেশ ভালো লেগেছে এবং সেগুলো আমি অন্তত এনজয় করেছি। এবং এই শোটার মধ্যে যেরকম ভাবে ক্লাইম্যাক্সটা আসে, ক্লাইম্যাক্সটা আমার বিশেষ করে ভালো লেগেছে। এগুলো ছিল এই শোটার পজিটিভ পয়েন্ট। হ্যাঁ, এই চারটে ছিল এই শোটার পজিটিভ পয়েন্ট। এবার যদি আমি নেগেটিভ পয়েন্টে শিফট করি, প্রথম নেগেটিভ পয়েন্ট এই শোটার মধ্যে রাইটিং। এই শোটাতে প্রচুর রাইটিং এর গন্ডগোল আছে, যে কারণে এই শোটা একটা টাইমের পর গিয়ে শোটা একটু বোরিং লাগতে শুরু করে। শোটাতে রাইটিং এর বেশ কিছু জায়গায় গন্ডগোল রয়েছে এবং এই শোটা যেটা প্রমিস করে সেটা কোনো একটা জায়গায় গিয়ে সেই প্রমিসটাকে তারা ব্রেক করে, যে কারণে এটা আমার খুব একটা কিছু 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 জায়গায়, এই জায়গাগুলো আমার সেগুলোকে ভালো লাগেনি। সেগুলোকে আরো বেটার করা যেতে পারতো, বাট সেগুলো কিন্তু আমার ভালো লাগেনি। এবং এই শোটাতে যেরকম ভাবে বানি কাপুরের ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয় সেটা ভালো, বাট বানি কাপুরের ক্যারেক্টারের যে ব্যাক স্টোরি সেটা আমরা ভালো করে জানতেই পারি না শোটা। সেটা একটা এই শোয়ের নেগেটিভ পয়েন্ট। শোয়ের মধ্যে গান বা বিজিএম এর যে কাজ, বিজিএম এর কাজটা অত্যাধিক কানে লাগছিল, বিজিএম এর কাজ একদম ভালো নয়। এবং এই শোটাতে যে ইনভেস্টিগেশনের যে প্রসেস, সেই প্রসেসটাও ভীষণ মানে শেকি শেকি একটা প্রসেস। এই প্রসেসে দেখে আমরা তো অভ্যস্ত নই এখনকার সিরিজ, তো এটাকেও যদি একটু উন্নত করা যেতে পারতো সেটাও ভালো। তো এই প্রসেসের কাজ আমরা কিছুদিন আগে একটা দেখলাম, যাই হোক, তো আমি নাম বলবো না। তো সেটা আমার ভীষণ খারাপ লেগেছে। এবং এই শোটাতে আলটিমেটলি শোটার প্রত্যেকটা এপিসোডটা যখন শুরু হচ্ছে ওই বীরঙ্গনার মতো একটা ওই পাস্ট দেখিয়ে শুরু করছে, যেটা আমার মনে হয় যে পাস্টটা দেখাচ্ছে সেইটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেটা জোর জাবস্তি করে লাগিয়েছে। সেটা শুধু লাস্ট এপিসোডে দেখালেই হতো। তো লাস্ট এপিসোডটা খুব ভালো, লাস্ট এপিসোডটাতে খুব ভালোভাবে সেটাকে ডিটেলসে সেটাকে বলে, যেটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড ইনফ্যাক্ট এই শোটাকে আমি যদি টোটাল যদি আমি বলি, কথাবার্তা যদি বলি, এই শোটা আমার খুব মোটামুটি একটা শো লেগেছে। এর থেকে আরো বেটার এটা হতে পারতো, এটার থেকে এক্সপেকটেশন আমার খুব হাই ছিল, কারণ ওয়াইআরএফ যে ধরনের সিরিজগুলোকে প্রডিউস করে সেগুলো দিয়ে আমার এক্সপেকটেশন সত্যিই খুব হাই থাকে, তো এটাতেও ছিল। তো যাই হোক, এই শোটা মোটামুটি একটা শো হয়েছে। যারা দেখেছো তারা জানাও, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো। তারপর আমার কমেন্টের সাথে যদি মানে আমার কথাবার্তার সাথে যদি একমত হয়ে থাকো সেটাও জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।